হে প্রভু, আমার মাকে ভজনের সঙ্গী করে দাও, আমার মাকে তুমি কোনো ঘটনার দ্বারা কৃপা করে দাও, মাকে বিচার করলে আমার অপরাধ হবে। হ্যাঁ, আমরা আজকাল অনেকে বিচার করে বসি। এই জন্য পিতা মাতা এই স্থানটা ভগবান মহাপুরুষগণও দেখিয়ে গেছেন। রামচন্দ্রের সকালবেলা উঠে তার কি কাজে, রামচন্দ্র উঠেই আগে কৌশল্যাকে, তারপর দশরথকে, তারপরে গুরু বশিষ্ঠকে প্রণাম করতেন। এটা তার নিত্যদিনের। আমরা কিন্তু এটা পারি। 16 মালা জপ না করতে পারলেও আমরা কিন্তু সকালে উঠে এই কাজটি করতে পারি। তীর্থে না যেতে পারলেও, যজ্ঞ না করতে পারলেও পিতামাতা গুরুকে প্রণাম করতে পারি। এটাই জীবনের ভিত করে দেয়। কজন করি বলুন? এই জন্য আমাদের কীর্তন শুধু কীর্তনেই থেকে গেল। যখন বাবার সাথে আমাদের সঞ্জয় দাকে নাচতে দেখি, কীর্তন করতে দেখি এই বাপ বেটাকে, তখন মনে পড়ে পঞ্চপুত্র সঙ্গে নাচে রায় ভবানন্দ, 3 পুত্র সঙ্গে নাচে সেন শিবানন্দ। যে পরিবারে পিতা পুত্র এভাবে গৌর প্রেমে নাচে, তাদের কি সুখ, তাদের কি আনন্দ। এই জন্য আসুন না, পরিবারটার দিকে ধ্যান দেই। সংসারটা ভগবানের। আর কত কত জন্ম গেছে, কত অনন্ত কাল গেছে, এভাবে সংসার করে কিছু পাইনি, কারণ সংসারটা গোবিন্দের করতে পারেননি। তবে ননিচোর এমনি করে ব্রজবাসীদের দুয়ারে দুয়ারে এমনি করে চৌচৌবৃত্তি করে মাখন চুরি করে আনন্দ দিলেন। আর এক দিনের ঘটনা। আচ্ছা, কঠিন জায়গায় চুরি করতে গেলে না, যে গোপীরা খুব চালাক, সেখানে গোবিন্দ বেছে বেছে বুদ্ধিমান সখাদের নিয়েছেন না, যারা একটু সরল টাইপের তাদের নেননি। যেই ব্রজবাসীদের দুয়ারে ঢুকতে যাবে, ওনার নূপুর বেজে উঠেছে, ওনার নূপুর বেজে উঠেছে। গোবিন্দ বলছে, বাহ, চোরের পায়ে নূপুর যদি রুনুঝুনু বাজে, তা আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আর অন্যকে লাগবে না, আমি তো ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। উনি নূপুরটাকে টান দিয়ে ছিঁড়তে গেলেন। যখন নূপুর ছিঁড়তে গেলেন, নূপুর ছিঁড়তে পারেননি গোবিন্দ। এই দেখুন, কেন জানেন? যশোদা মা স্নেহ মমতা ভালোবাসায় নূপুরটা শক্ত করে বেঁধিয়েছে, যাতে খেলতে গিয়ে দৌড়াতে গিয়ে নূপুর না কাটে। নূপুর বলছে, ও ভগবান, তুমি কৃষ্ণ হতে পারো, ভগবান হতে পারো, কিন্তু মায়ের বাঁধন কাটবার ক্ষমতা তোমার নেই। মায়ের স্নেহের বাঁধন কাটবার ক্ষমতা, খবরদার। পিতামাতাকে টাকা দিয়ে, খাট দিয়ে টিভি কিনে দাস দাসী রেখে যেন দায় সেরে বলবেন না তোমাদের ঋণ শোধ করে দিয়েছি। স্পর্ধাও যেন কখনো না হয় যে বাবা মা ঋণ শোধ করতে পারবো। গোবিন্দকে বলছেন, নূপুর তুমি এক কাজ করো, আমাকে একটু চরণের উপরে তুলে রাখো, কিন্তু কাটতে পারবে না। তুমি সর্বশক্তিমান হলেও মায়ের বাঁধন, প্রেমের বাঁধন কাটতে পারবে না। এই জন্য গোবিন্দ ঘরে গিয়েছেন। সেদিন দুগ্ধ ফুলীলা, এরপর আমরা শুনেছি নবনীত লীলা, ননিচুরি লীলা। সেদিন দধি না, দুগ্ধ ভাণ্ড। আর দুগ্ধ ভাণ্ডকে কিন্তু কি অদ্ভুত ঘটনা দেখুন, গোপী গোবিন্দকে বোকা বানাবে বলে পুরনো দিনের একটা বড় ঘন্টা, এই ঘন্টার শিকলে দুধটা বেঁধে রেখেছে। কেন জানেন? দুধটার ভাণ্ডে হাত দিতে গেলে এই শিকল নড়ে উঠবে আর ঘন্টা ডং ডং করে, তাতে আজকে ওকে আমি ধরবই। এই জন্য চালাক বন্ধুদের নিয়ে গেছেন, হাবা গোবা সরলকে নিয়ে যায়নি। চুরি করতে গেলেও একটু বুদ্ধি শুদ্ধি লাগে। তো গোবিন্দ যখন উঠছে সখাদের স্কন্ধে ভর করে সিঁড়ি হয়ে, তখন মধুমঙ্গল বলছে, কানাই, বিপদ কিন্তু সামনে। ওই যে শিকলে ঘন্টা বাঁধা আছে, ও নিতে গেলেই ঢং ঢং বাজবে আর ধরা খাবো কিন্তু। গোবিন্দ তখন বলছে, তার উপায়ও আমার আছে, আমি যে দেখিনি তা না। ঘন্টার সামনে গিয়ে বলছে, আমি কে? আচ্ছা, গোবিন্দ যদি কাউকে প্রশ্ন করে, মাটিকে, ঢেলাকে, গাছকে, আমি কে? উত্তর দেবে না সে, কারণ ভগবানের সামনে সবই চিন্ময় হয়ে যায়। তখন আর কিছু, যার চরণের পরশে, পরশ পাতরে যদি লোহা শোনা হয়, তা স্বয়ং ভগবান কাউকে জিজ্ঞাসা করলে সে উত্তর দেবে না। পঙ্গং লঙ্ঘায়তে গিরিং মুখং কারতি বাচালাং। ঘন্টা তখন বলছে, পৃথিবীতে যা কিছু সব আপনার দাস। আমার দাস হলে তোমার কর্তব্য কি বলে আপনার আজ্ঞা পালন করা? বলে, এই দেখ মধুমঙ্গল, ও বলছে আমার দাস। বলে, শোনো, আমি যতক্ষণ এই দুধ চুরি করবো ততক্ষণ তুমি বাঁচবে। বলে, কথা দিলাম প্রভু, আমি আপনার দাস, আমি ঢং ঢং করে বাঁচবও না। গোবিন্দ নিশ্চিতে যখন ওই দুগ্ধ এভাবে ঘট করে একটু গালে দিচ্ছেন, গোবিন্দ ইচ্ছা করে গাল সিধিয়ে নিচে ফেলছেন। আর এই যে সব শিকল বেয়ে আছে, তো ধীরে ধীরে দুধগুলো গোবিন্দের অধরামৃত হয়ে, বক্ষ হয়ে, চরণ হয়ে পড়ছে। সখাদের ওটা বড় ভালো লাগছে, চরণামৃতের মতো মনে করে ওরাও সেই দুগ্ধ পান করছে। আর বলবো কি,
ঢং ঢং করে তখন ঘন্টা বেজে উঠেছে। মধুমাল বলছে, আরে আরে কৃষ্ণ কথা দিল, বেজে উঠলো ঘন্টাকে। কৃষ্ণ বলছে, বাজলে যে, বললে যে আমি তোমার প্রভু, আমার কথা আমার আদেশ পালন করবে। বলে, প্রভু মন্দিরে যখন তোমার ভোগ হয় তখন ঘন্টা ছাড়া ভোগ হয় না। মন্দিরে তোমার ভোগারতিতে ঘন্টার ধ্বনি করতে হয়, এই সুযোগ কি আর কখনো পাবো? আর স্বয়ং তুমি আমার সামনে ভোগ গ্রহণ করছো আর আমি না বাজলে হয় প্রভু? এই সুযোগ আমি আর কখনো পাবো? তাই তো বেজে উঠেছে, আজকে বাজতে দাও। আচ্ছা, গোবিন্দের কি বলার আছে? ওদেরও স্বাদ হয় বেজে উঠে গোবিন্দকে আনন্দ দিতে। আজ যদি না বাজি, ভক্ত ভগবানের সাক্ষাৎ সেবায় যদি বেজে না উঠি, আর কবে বেজে উঠব? গোবিন্দর এই ঘন্টার সাথে সাথে ব্রজগোপিকারা প্রস্তুত ছিল, একেবারে দড়ি টড়ি নিয়ে বাঁধবে, এই জায়গায় দৌড়ে আসছে। গোবিন্দ সংকেত দিলেন, গালে দুধ ভরে নে দৌড়া। গোবিন্দ প্রথমে বললেন, আমি প্রথমে তোরাই। যেই গোপী ধর বলছে, সেই দুধ ভু দিয়ে চোখে ছেড়ে দিয়েছে। আচ্ছা, চোখে যদি দুধ পড়ে তো চোখে চোখ মুছতে গিয়েই ফাঁকি। কত আনন্দ দিচ্ছেন, আনন্দ ছড়িয়ে দিচ্ছেন। এই করেই তার লীলা বিতরণ, এই করেই তার লীলা আনন্দ। আপনাদের কি বলবো এই নবনীত চোরের আজ। আচ্ছা, কেউ যদি প্রশ্ন করেন, এগুলো এখনো হয়? লীলা নিত্য, লীলা আজও হয়। আমি দুটো প্রমাণ দিয়ে পাঠ বিশ্রাম। ভাগবত বাবা এভাবে 6 দিনে হবে না, আমার দ্বারাই তো সম্ভব না। তবে আমরা সূত্র আকারে বলে গেলাম, এটা দীর্ঘ করব আমি। একটু বলে, আজও হয়। একটু বসুন, অপেক্ষা করুন সামান্য সময়। আজও এই লীলা হয়, কেউ ভাববেন না সেদিন ঘটেছিল, আজও এটা হয়। আমি দুটো দৃষ্টান্ত দিয়ে আজকের পাঠ বিশ্রাম রাখবো। শুনছেন তো মন দিয়ে? খুব ভালো পরিবেশে তো বাবার সেই লীলাটি আনবো। শুধু দুটো কথা একটু বলবো। আজও হয়, আজও এই লীলা হয়, তার দুটো দৃষ্টান্ত নিন। আপনাদের কি বলবো, আমাদের সিদ্ধ বাবা, কাম্যবনে বাবা, সিদ্ধ বাবা বসে বসে রাধা মাধবের চিন্তা করছেন। কৃষ্ণ বলরাম গিয়ে দরজায় ধাক্কা দিচ্ছে রাখাল বেশে। বাবা দরজা খোলো, পিপাসা লেগেছে। আজও আয়, এই সেদিন। সিদ্ধ বাবারা বেশি দিন না, আজও বলছে, আরে কে তোমরা রাখাল বালক, চলে যাও, আমাকে চিন্তনে বাধা দিও না, আমাকে চিন্তনে বাধা দিও না, চলে যাও। 3 দিন ফিরিয়ে দিয়েছে। 4 দিনের দিন যখন মিষ্টি করে ডাকছে, বাবা ফিরাও কেন? আমরা শিশু দুজন বড় পিপাসায় তোমার দুয়ারে এসে, ফিরাও কেন? কণ্ঠটা এমন মধুর লেগেছে। বাবা দরজা খুলে দেখে দুটো শিশু। বলে, কি গো, তোমরাই আসো প্রতিদিন? মুখ দেখেই বাবা রাগ চলে গেছে। নাও জল নাও। জল হাতে কুমণ্ডলে করে ঢেলে দিল। ওরা পান করে তৃপ্তি ভরে চলে গেল। পরে দেখছে মুহূর্তেই সেই রাখালও নেই, গাভীও নেই। গোপাল রাত্রে বলছে, বাবা 4 দিন লাগলো তোমার হাতে জল পেতে, আজও যায়। আজও যারা বসে আছে না, তাদের দ্বারে আজও কৃষ্ণ বলরাম যায়, আজও অপেক্ষায় যায়। সবশেষে শুরু করেছিলাম সম্বন্ধ দিয়ে, আমরা ফল বিক্রিনী লীলাটি শুনবো। তার আগে এইটুকু বলবো, আজও যায়। কেমন জানেন? আমাদের এই মথুরা মণ্ডলে এক শেঠের কোনো সন্তান ছিল না, কোনো সন্তান ছিল না। তো এত ধনী লোক, কোটি কোটি ডলারের মালিক, তার বন্ধু বান্ধব আড্ডা দিতে বলতো, এই তোর এই সম্পত্তির উত্তরাধিকারীকে? নীরব থাকতেন, কিছু বলতে পারতেন না। একদিন ভাগবতে শুনলেন সম্বন্ধ করে নাকি ভজন করতে হয়, আর ভগবানকে বাৎসল্য জ্ঞানে, পুত্র জ্ঞানে ভালোবাসা যায়। উনি গোপাল কিনে প্রাণ প্রতিষ্ঠা করে ঘরে এনে আরতি দেখান, ভোগ লাগান, আর উনি উইল করে দানপত্র গোপালের নামেই সম্পত্তি করে দিয়েছেন। সত্য না মনে করলে, চিন্ময় না মনে করলে দেয়। এরপরে যখন বন্ধুরা জিজ্ঞাসা করতো, বেশি দিন আগের ঘটনা না, মাত্র 100 বছর আগের ঘটনা, উনি বললেন কি, উইল করে দিয়েছে আমার ওই ছেলের নামে, গোপাল আমার ছেলে। ওকে চকলেট দেয়, জন্মদিন পালন করে, বাচ্চাদের এনে ওইখানে আনন্দ করে, কত কি করে গো। এই করতে করতে না শেঠের মৃত্যু এলো। শেঠ যেদিন মারা গেল মা, সেদিন হঠাৎ করে আত্মীয় স্বজন এসে বলছে, কে মুখাগ্নি করবে, কে শ্যামদ্দড়ি নেবে? ওরা তো আর ভেতরের খবর জানে না। হঠাৎ 3-4টে বালক এসে ওনার পা ধরে ওনার মুখে মুখ দিয়ে কাঁদতে গেল। কি তার মধ্যে একটা ছেলে খুব গভীরভাবে কাঁদছিল। দেখছে এই ছেলেটাকে মনে হয় উনি খাবার দিতেন, অর্থ দিতেন, আর তো পাবে না, তাই ছেলে মানুষ মায়ায় কাঁদছে। বলে, চল তো তুই মুখাগ্নি করবি, তোকেই দিয়েই কাজ সারতে হবে, আমরা তোকে উপঢৌকন দিব। মুখাগ্নি করলো। চিতা দাহ করে যখন স্নান করে শ্যামদ্দড়ি পরাতে যাবে, তখন পুকুরে ডুব দিয়ে ছেলেটা আর উঠছে না, আর উঠছে না। অনেক ধীবরকে ডেকে জাল ফেলে
ছেলেটাকে উদ্ধারের জন্য দেখলো পুকুরে কোনো লাশই নাই, সে ছেলেটা নাই। ওর মধ্যে হঠাৎ একজন বলে উঠল, কিছু ঘটে গেল না তো? আরে ওই শেঠ গোপালকেই উইল করে দিয়েছিল নিজের পুত্র জ্ঞানে, কিছু ঘটলো না তো? নাহলে ডুব দিলে তো তাকে পাওয়া যাবে, লাশটা পাওয়া যাবে। ছুটে গিয়ে গোপাল বিগ্রহের দিকে তাকিয়ে দেখে সারা গায়ে জল মাখানো, আর চোখ দিয়ে বিন্দু বিন্দু জল ঝরছে। উনি পুত্র রূপে শেষকৃত করে এলেন। আজও হয়, ভগবান কাউকে বঞ্চনা করে না। একবার ভালোবাসাটা দিয়ে দেখুন, তিনি কাউকে বঞ্চনা করেন না। এই কথাগুলো কথা নয়, এগুলো উপলব্ধি। গোবিন্দ ঘোষের শ্রাদ্ধকর্ম তর্পণ করেছিলেন গোপীনাথ এই অগ্রদ্বীপে। কে বলে আজও তাকে পুত্ররূপে ভালোবাসলে ভালোবাসা সাড়া দেয় না? আজও দেয়। একবার নিজের করে সম্বন্ধ জ্ঞানে ভালোবাসো। এই দেখুন, ব্রজের কাঙালিনী, কাপড় ছেঁড়া, স্বামী রুগ্ন, ঘরে আয়ের কোনো মানুষ নাই, সেই বুড়িমার কানে বৃন্দাবনের সবার মুখে গোপালের স্তুতি, গোপালের উপমহিমা, গোপালের ক্রীড়া, গোপালের আনন্দ, গোপালের গোষ্ঠযাত্রা। বুড়িমা কানে কানে শুনে মনে করেন আমি তো কাঙালিনী, ভিখারিনী, নন্দ মন্দিরে যাওয়ার আমার অধিকার নাই। তো একজন তাকে বুদ্ধি দিয়ে বলল, বুড়িমা তুমি ফল বিক্রি করো তো, ফেরি করো। তো এই ফল নিয়ে একদিন যেহেতু ওই পথ দিয়ে নন্দ বাবার আঙিনার সামনে দিয়ে যেহেতু, বাবা ছেঁড়া কাপড়, মলিন বস্ত্র, আর রাজার বাড়ির সামনে এভাবে ফল বিক্রির জন্য যাবো। বলো গোবিন্দকে হয় যদি দর্শন করতে পাও, যদি তার মুখখানা দেখে তোমার স্বাদ মেটে, এই আশা বুকে নিয়ে একদিন ফল নিয়ে সারা ব্রজমণ্ডলে ফল নেবে গো, ফল নেবে। মাথায় করে এমনি করে ঝুড়ি নিয়ে যখন ফেরি করে ফিরছে, কেউ আর সেদিন গ্রাহক হয়নি। আসলে যেদিন গোবিন্দই নেবে সেদিন আর অন্য গ্রাহক থাকবে কেন? সেদিন তো আর অন্য গ্রাহক থাকবে না। শেষে মনে পড়লো, যাই না বুকে সাহস নিয়ে, যাই না নন্দ মন্দিরের সামনে, যদি গোপালের বদনটা একবার দেখতে পাই। গোবিন্দ প্রতীক্ষা করছিলেন। এই দেখুন, কেউ যদি হৃদয় দিয়ে তার জন্য প্রতীক্ষা করে, উনিও ব্যবস্থা পাকা করে রেখেছেন। মা কাজে ব্যস্ত আছে, সকাদের দূরে সরিয়ে গোপাল কি করেছে জানেন? মা যশোদার কিছু ধান্য শোকাতে দিয়েছে, ওখানে লাঠি নিয়ে বসেছে। ধন্য তুমি, পাখি তাড়াতে ধানের পাশে গোপাল লাঠি নিয়ে বসেছে। আর বুড়িমা তখন ওই বলতে বলতে যাচ্ছে, ফল নেবে গো, ফল নেবে ওগো, তোমরা কেউ ফল নেবে? যখনই বলতে বলতে আসছেন, গোপাল হাঁটিয়ে হাঁটি পা পা করে, এই জন্যই তো তার সারা বছরের অপেক্ষা, এই জন্য তো তার প্রতীক্ষা। সামনে এসে বলছে, বুড়িমা। আহা কি মধুর কণ্ঠেই ডেকেছে বুড়িমার সমস্ত অঙ্গগুলো। আর আনন্দে, বুড়িমা আমায় ফল দাও না একটা। গোপালের দিকে তাকিয়ে সমস্ত দুঃখ যন্ত্রণা ভুলে গিয়ে ঝুড়ি নামিয়ে বলছে, গোপাল রে, একটা কেন, মনে হয় সব তোকে দিয়ে দি, আমার হাতে নিবি তুই? বলে হ্যাঁ গো নেবে। তখন বলছে, আচ্ছা তাহলে তোকে আমি দেই, তবে সব দিতে পারবো না রে, অসুস্থ স্বামী গৃহে এই দিয়েই তোমার চলে, সব দিলে চলবে না। তো একটা ফল কি দুটো ফল তার হাতে দিয়েছে। দেওয়ার পরে বলছেন, বুড়িমা এভাবে তো আমি নেই না, আর এভাবে তো কেউ আমাকে দেয় না। বলে হাতে তুলে মুখে দিতে হয় গো। এই আহা, বলে আমার মনিল কাপড় রে, আমি নিচু কুলে জন্মেছি, তোকে কোলে নিয়ে হাতে তুলে দেওয়ার ভাগ্য তো আমার যশোদা ছাড়া, ব্রজবাসীদের ছাড়া নেই। বলে হাতে তুলে না দিলেও তো পাই না, হাতে তুলে দিতে কে বলছে? ওভাবে কি দিতে হয়? আমাকে একটু কোলে বসিয়ে দাও না। এই কোলে বসিয়ে, এটা সবরই ইচ্ছা যেন পূর্ণ হচ্ছে। কোলে বসিয়ে মা যদি ফল থাকে একটু গুরুদেবকে দাও, ভক্তদের দাও। জয় রাধা রানী কি। আজ ফুল বিক্রিনীর এই ফল গোবিন্দ হাত পেতে নিলেন। তো ফল চাইয়ে বলে বুড়িমার সেই ফল গোবিন্দ নিলেন, আর হাতের মুঠোই করে কিছু দক্ষিণাও দিয়ে দিলেন। সেই ধানগুলো বুড়িমার ঝুড়িতে স্বর্ণমোহর হয়ে ফিরে এলো। জয় ফল বিক্রিনী বুড়িমা কি জয়।